আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোমেন 5310 প্রেজেন্টের সহজ উপায় কোরআন শিক্ষার আজকে 42তম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম নবী। আজকের এই পর্বে আমরা সহজ উপায় কোরআন শিক্ষার 101 পৃষ্ঠা থেকে আমরা পড়া শুরু করছি। 101 পৃষ্ঠায় অর্থাৎ আমাদের যে পড়াটি আমরা শুরু করছি তা হচ্ছে যজম শিক্ষা। যজম, আমরা আজকে যজমের পরিচয় প্রথমে জানব। যজম কি? যজম হলো অক্ষরের একক উচ্চারণ। অক্ষরের একক উচ্চারণ। তাহলে যজম কি? যজম হলো অক্ষরের একক উচ্চারণ। জি না, আসতেছি, আমি বুঝাচ্ছি। অন্যদিকে এভাবেও বলা যায়। কিভাবে? যে সকল অক্ষরে হরকত হরকত কি আমরা জানি? জবর, জের, পেশ, তাই না? হরকত অথবা তানবিন। তানবিন কি? আমরা জানি দুই জবর, দুই জের, দুই পেশ, এটাকে তানবিন বলে। হরকত অথবা তানবিন হয় না। আমরা হরকতেও চিনি, তানবিনও চিনি। হরকত এবং তানবিন হয় না, কিন্তু তেলাওয়াতে একক উচ্চারণ করতে হয়। তেলাওয়াতে একক উচ্চারণ করতে হয়। তেলাওয়াতে একক উচ্চারণ করতে হয়, সেই পদ্ধতিকে যজম বলে। সেই পদ্ধতিকে যজম বলে। তাহলে যজম কাকে বলে? যজম হলো অক্ষরের একক উচ্চারণ। যে অক্ষরের একক উচ্চারণ সেটাকে বলা হয় যজম। অন্যদিকে এভাবে বলা যায় যে যে সকল অক্ষরে হরকত অথবা তানবিন হয় না, যে সকল অক্ষরে হরকত অথবা তানবিন হয় না কিন্তু তেলাওয়াতে একক উচ্চারণ করতে হয়। যেমন আ, এটা হলো হরকত। আন, এটা হলো হরকত। এটা হবে না। এটা না হয়ে যেমন আন, শেষে যে একক উচ্চারণটা হলো, বাংলায় আরো সহজ ভাষায় বলতে গেলে যেমন আমার। আ, এখানে মনে করেন শরিয়াতে আকার আছে, মা এখানেও আকার আছে, তাই না? তো আকার, ইকার, উকার এগুলো বাদ ব্যতিরেকে এমনিতেই যেটা উচ্চারণ হয়, একক যে উচ্চারণ হয় সেটাকেই যজম বলে। যেমন আ মার, আমার, শেষে যে রটা উচ্চারণ হইল, র উচ্চারণটা হচ্ছে একক উচ্চারণ। তো বাংলায় যে একক উচ্চারণটা হয় এটা আরবিতে ওটাকে বলা হয় যজম। অথবা
এভাবেও বলা যেতে পারে বাংলায় তাকে হসন্ত এর মতো কাজ করে। হসন্ত, হসন্ত যে জায়গায় থাকে, যেমন অনেক জায়গায় অন্যান্য শব্দ থাকে, শুধু আমি এটা দিয়ে বুঝাচ্ছি। আমার মনে করেন রয়ের নিচে হসন্ত, তার মানে রটা আমার, রো রা রে এটা না হয়ে রটা একক উচ্চারণ হবে। বাংলা এটাকে বিশেষ করে হসন্ত আকারে দেওয়া হয়। আমি বুঝানোর খাতির এখানে এইভাবে আপনাদেরকে একটু টাচ দিয়ে বুঝালাম। তো বাংলায় হসন্তের মতো যেটি কাজ করে, আরবিতে সেটাকে বলা হয় যজম। তাহলে যজমের বেলায় আমরা ক্লিয়ার। যজম হচ্ছে কি? হরফের একক উচ্চারণ, অক্ষরের একক উচ্চারণকে যজম বলা হয়। এখন তাহলে আসি আমরা যজমের চিহ্নটা কি কি? যজমের চিহ্ন কোনটা চিহ্ন? আমরা যেমন আমরা হরকতকে চিনি, হরকতের একটা আকার আছে, চিহ্ন আছে। তানবিন, এটার একটা আকার আকৃতি আছে, চিহ্ন আছে। এরকম আমাদেরকে যজমের চিহ্নটা কি সেটা আমরা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করব। যজমের চিহ্ন, যজম সাধারণত তিন ধরনের, অর্থাৎ তিন প্রকারে এসেছে। একটা এরকম, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে মানে পেশের মতো আর কি। পেশে তো একটু পেঁচানো থাকে, এটা মুখটা এটা খোলা না থেকে মুখটা সংযুক্ত থাকে, মুখটা বন্ধ থাকে, এটা হচ্ছে যজম। তাহলে যজম এটা তিন ধরনের এসেছে, একটা এরকম, একটা এরকম, একটা এরকম। হ্যাঁ, যজম উপরে থাকে, চিহ্নটা উপরে থাকবে, যে কোনো হরফের উপরে থাকবে। এখন আমরা সেদিকেও যাচ্ছি ইনশাল্লাহ। বিশেষ করে অনেক কোরআন শরীফের মধ্যে এই চিহ্নটাই বেশি ব্যবহার হয়। আবার কোন কোন লাহোরি বা বিভিন্ন টাইপের যে কোরআন শরীফগুলো আছে সেগুলোতে কোনোটায় যজমকে এভাবে হয়, কোনোটাতে এভাবেও হয়। আমরা বিশেষ করে চিহ্ন তিনটাই আমরা স্মরণে রাখবো। কোন কোন জায়গায় কোন কোন কোরআন শরীফে এরকমও হয়, কোন কোন জায়গায় এরকম হয়, চিহ্ন দেওয়া থাকে, কোন কোন জায়গায় এরকম চিহ্ন দেওয়া থাকে। তো বেশিরভাগ কিন্তু এটাই হয়, বেশিরভাগ এটা। আমরা তিনটা দিয়েই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখন আমরা যেমন আমরা জানি এখানে হামজা জবর আ প্লাস এখানে আমি বা দিলাম, বা দিয়ে আমি আগে এই চিহ্নটা দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন কি হবে? হামজা জবর আ বা যজমওয়ালা। বা যখন যজমওয়ালা হলো তার মানে বাটা হামজার সঙ্গে উচ্চারণ হবে আব। আমরা এভাবে বলতে পারি হামজা জবর আর বা যজম, হামজা বা জবর আব, এইভাবেও আমরা পড়তে পারি, যেহেতু আমাদের এভাবে আগে থেকে মনে আছে হামজা বা জবর আব। হ্যাঁ, এটা যখন নুন যদি হবে তাহলে নুনের একটা নোক্তা থাকবে এবং তার উপরে এই চিহ্নটা থাকবে। মানে যে হরফের জি 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 যে হরফের যে আকৃতি, যে চিহ্ন আছে, মূল চিহ্নগুলো, সেই চিহ্ন অবশ্যই থাকবে। জি 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 তার উপরে সেটা থাকবে। জি 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 যেমন বা যদি থাকে তাহলে তার উপরে নক্তা, উপরে আর নক্তার প্রয়োজন নাই, কারণ বায়ের নক্তা হয় নিচে, তাই না? নুন যদি হয় তাহলে নুনের নক্তা হয় উপরে। এখন আসি আমরা এটাকে বাংলাতে একটু কনভার্ট করি। আমরা জানি আলিফের একক কি? স্বরেও প্লাস জবরের আকারটাকে আমরা কি নিয়ে আসি? জবরের উচ্চারণ আকার। তাহলে এখানে আকার আমরা দিলাম, তাহলে সমান সমান কি হবে? আ, তাই না? এখন আসি এখানে ব, ব যেহেতু হসন্ত, বয়ের একক কি? বায়ের একক হচ্ছে ব, তাই বাই আমরা হসন্ত দিলাম। এখন এই দুইটাকে যদি আমরা একত্রে করি কি হবে? সরেয়া আর ব, কি হলো? আব, তাই না? সরেয়া আর ব, আব। তাহলে এটা আমরা এই চিহ্ন যদি থাকে তবু আমরা এটাকে যজম বুঝবো। যদি এই চিহ্ন না থেকে যদি আমরা এই চিহ্ন দেই তবু আমরা এটা যজম বুঝবো। যদি এই চিহ্ন না থেকে যদি এইরকম চিহ্ন থাকে তবু আমরা এটাকে কি মনে করব? যজম মনে করব। ঠিক আছে? যেমন এটা ব দিয়ে দিলাম, এখন অন্য একটা বর্ণ দিয়ে আমি দেই, এটা হামজা, এটা মিম সাকিন।
হামজার একক কি? স্বরেও প্লাস আকার সমান সমান কি হবে? সরেয়া। আর এখানে মিমের একক হচ্ছে মা, যেহেতু সাকিন বা জজম, তাহলে আমরা হসন্ত দিলাম। হসন্ত দিয়ে এখন এই দুইটারে কি হবে? সরেয়া আর ম, কি হলো? আম। এখানে আমরা অন্য আর একটা শব্দ নিয়ে আসি, এটা হচ্ছে কি? বা। বায়েজের আর জ সাকিন, এই যে জয়ের চিহ্ন যেটা আছে সেটা তো আছে, তার উপরে আবার একটা ওইরকম দিলাম। তাহলে বা, বাইর একক কি? ব প্লাস কি আছে? ইকার। জের হলে কি হয়? ইকার হয়, সমান সমান কি হবে? বি। আর এখানে জ, জয় হসন্ত, তাহলে এই দুইটা মিলে কি হবে? বৈশিকার বি আর জ, জ হসন্ত, কি হলো? বীজ। তাহলে আমরা মূলত জজম, যেটা জজম কিভাবে উচ্চারণ করতে হবে, জজমের পড়াটা, এটা আমরা বুঝতে সক্ষম হলাম। এখন আমরা তো এটা দুইটা বর্ণ দিয়ে আমরা শিখলাম, এখন আমরা কয়েকটা বর্ণ দিয়ে আমরা এখন দেখি, শেখার চেষ্টা করি কয়েকটা বর্ণ দিয়ে আমরা পারি কি পারি না। দেখুন, এটা মনে হচ্ছে সিন, সিনে পেশ বা সাকিন দিলাম, এই সাকিনটাই দিলাম, ঠিক আছে। এখানে হায় খাড়া জবর দিলাম, নুনে জবর দিলাম। এখন আমরা এটা পারি কি পারি না দেখি। এখানে সিন, সিনের একক কি? সিনের একক স প্লাস উকার, উকার পেশে উকার, তাহলে কি হবে? সমান সমান সু, তাই না? এখানে বা, বাইর একক হচ্ছে বা প্লাস এখানে কি হবে? হসন্ত, এখানে কি হলো? শুভ। এখানে কি? হ, হায়ের একক কি? হ প্লাস আকার, তাহলে সমান সমান এখানে কি নিয়ে আসবো? হায়াকারে হা, যেহেতু খাড়া জবর, এটাকে আমরা একটু তিনটা ডট ডট দিয়ে দিলাম, তার মানে টান হবে, তাই না? এখানে আসি, নুনের একক কি? না প্লাস জবর হলে আকার, সমান সমান কি হবে? না, কি হলো? তাহলে আমরা যদি এদিকে দেখি, শুভ, হ্যাঁ না, শুভ, শুভ। এই যে বায়ে সাকিন, বায়ে সাকিন থাকার কারণে বাটাকে একক উচ্চারণ করতে হচ্ছে, শুভ। শুভ বা বে এটা পড়া হচ্ছে না, শুভ, বাটা একক উচ্চারণ হচ্ছে, শুভ। হ্যাঁ না, এটা তো এই দিক দিয়ে, এটাকে যদি আমরা এভাবে নিয়ে আসি এখন বাংলার হিসেবে, তাহলে হবে শুভ হ্যাঁ না, ঠিক আছে? শুভ হ্যাঁ না। তারপরে আমরা আরো শব্দ দেখি, আমরা দেখি রয় জবর হা সাকিন, আচ্ছা এটাকে এভাবেই দিলাম, হ্যাঁ, রহ মা নু। আমরা এখন দেখি রয় জবর, রয়ের একক কি? রয়ের একক রয় হয় প্লাস জবর, যেহেতু আছে জবরকে কিসে? আকারে আমরা নিয়ে আসবো। তাহলে এখানে যেহেতু আছে, তাহলে আমরা এখানে লিখে দেই, এখানে রা আকারে রা হয়, কিন্তু আমরা জানি এই র বর্ণটা এমন বর্ণ যেই বর্ণটা মোটা উচ্চারণ করতে হয়। মোটা উচ্চারণ করতে গেলে আমাদেরকে আকার থাকার সত্ত্বেও এই আকারটা পড়া যাবে না, তাহলে র। তারপরে আমরা আসি, এখানে কি? হা, হায়ের উপরে কি আছে? এটা আমরা এইভাবে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? আর ওটা হলে আবার হয়ে যাবে খ, তাই না? তাহলে আমরা জজমটাকে এভাবে নিয়ে আসলাম এখানে। তাহলে এখানে যখন নিয়ে আসলাম তখন আমরা বুঝতেছি কি? এটা হাটা জজম হসন্ত, তাহলে হা প্লাস
হসন্ত, হ প্লাস হসন্ত। এটা একটু নিচে দেখি আরো, হ প্লাস হসন্ত সমান সমান কি হবে? হয় হবে, তাই না? তারপরে আছে এখানে কি? মিম, মিমের একক হচ্ছে ম প্লাস খাড়া জবর অর্থাৎ আকারে হবে, সমান সমান ময়াকারে মা, একটু ডট ডট দিয়ে দিলাম, তাই না? তারপরে নুন, নুনের একক হচ্ছে ন প্লাস উকার সমান সমান নয় সুকারে নু, তাহলে কি হবে? রাহ মা নু। এটাকে যদি আমরা এভাবে নিয়ে আসি সবগুলোই এভাবে, রহমানু হয়ে গেল, ঠিক আছে? রহমানু, রহমানু, রহমানু। তারপরে আমরা আরো দেখি, আলিফে জবর সিন সাকিন আশহাদু, আলিফের একক কি? স্বরেও প্লাস আকার সমান সমান সরেয়া, এখানে শিন প্লাস হসন্ত সমান সমান কি হবে? শয়ে হবে। তারপরে এখানে হচ্ছে কি? হা প্লাস আকার সমান সমান কি হবে? হা, এখানে দ, দ প্লাস উকার সমান সমান দু। তাহলে আমরা দেখি আশ হাদু, আশ হাদু, এটাকে যদি আমরা সমন্বয় করে নিচে নিয়ে আসি, হয়ে গেল কি? আশহাদু, আশহাদু। তাহলে জজম, এখানে জজম, জজমটার যে একক সেটা আমরা এখানে বুঝতে পারতেছি। তারপরে আবার আমরা দেখি, এখানে দেখুন আলিফে জবর, আলিফ স্বরেও প্লাস আকার সমান সমান সরেয়া, এখানে লাম, ল প্লাস হসন্ত সমান সমান কি হলো? ল আল। এবারে হা, হা প্লাস আকার সমান সমান কি হবে? হা, এখানে মিম, ম প্লাস হসন্ত সমান সমান ম, হ্যাঁ লয় হসন্ত দাল, দালে আসি, দাল দ প্লাস উকার সমান সমান কি হবে? দু। তাহলে আমরা এদিক দিয়ে দেখি আল হাম দু, এটাকে আমরা বাংলায় নিয়ে আসলাম এই দিক দিয়ে এভাবে, আল হাম দু, আল হাম দু। হসন্ত যেই জায়গায় সেই জায়গায় আমাদেরকে খেয়াল করতে হবে, এটা হচ্ছে কি? হরফের একক উচ্চারণ, জজমের পড়া আলহামদু। তারপরে দেখি আমরা, আমরা দেখতেছি আকবারু, স্বরেও প্লাস আকার সমান সমান কি হবে? আ, স্বরে আ। কাফ, ক প্লাস হসন্ত সমান সমান ক হসন্ত। বা, ব প্লাস আকার সমান সমান বা। র, র প্লাস উকার সমান সমান রু। তাহলে কি হলো? আকবারু। এটাকে যদি আমরা এভাবে নিয়ে আসি, আক বা রু, এই যে আক, আকবারু, আকবারু। তারপরে আরেকটা আছে দেখি,
আমরা যজমের পড়াটা খুব সুন্দরভাবে বুঝতেছি, তাই না? যজম। তারপরে আরেকটা আছে, এটা দেখুন, এখানে মিম সিন জবর মাস, জিম জের জি, দাল পেশ দু। মিমের একক হচ্ছে ম, আকারে আকার সমান সমান মা। সিন, সিনের একক সা প্লাস হসন্ত, তো ছয় আসলো, স হসন্ত। জিম, জিমের একক হচ্ছে জ প্লাস ইকার সমান সমান জি। দালের একক হচ্ছে দ প্লাস উকার সমান সমান দু। সবগুলো একত্রিত করলে আমাদের হচ্ছে মাস, মাস জি দু, ঠিক না? তাহলে আলহামদুলিল্লাহ আমাদের 101 নম্বর পৃষ্ঠায় যজমের পরিচয়ের পড়া আলহামদুলিল্লাহ আমরা এখন কমপ্লিট করলাম। এখন আসি 102 নম্বর পেজ। 102 নম্বর পেজে বাংলায় উচ্চারণ লিখুন। আরবিতে দেওয়া আছে, এটা আমাদেরকে বাংলায় উচ্চারণটা লিখতে হবে। দেখুন, আগে এই তিনটা আমরা দেখি। এখানে কি হবে? হা। আর এখানে কি? ব। তাহলে দুইটা মিলে এখন কি হবে? দুটাকে যদি আমরা এভাবে নিয়ে আসি, হাব, তাই না? হাব, হসন্ত, বাই হসন্ত দিলাম, হাব। তারপরে আমরা এখানে হা জবর, হা জবর হা, আর জিম, জিম যেহেতু হসন্ত, তাহলে দুটো মিলে কি হবে? হাজ। মাশাআল্লাহ। এখানে লা, লাম জবর লা, আর ইয়া সাকিন হচ্ছে হর্ষই, তাহলে দুটো মিলে হবে কি? লাই। মাশাআল্লাহ, লাই হসন্ত। হ্যাঁ, হাজ। তারপরে আমরা আরো কয়েকটা দেখি। তারপরে আবার দেখি আমরা, বলা দেখি আমরা। কাবাতুন, কাফে জবর, কাফ জবর কি হয়? কা। আইনে কি হয়? অন্তস্থি ওয়া হয়, কিন্তু আমরা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু কাই হবে না, কা। উচ্চারণের ক্ষেত্রটা একটু ভিন্ন হবে। বা জবর বা, তা দুই পেশ তুন, সব মিলে কি হবে? যদিও বা এইরকম হয় কায় বাতুন, কিন্তু আমাদের আরবি উচ্চারণ করতে গেলে আমাদের কায় বাতুন হবে না, কা বাতুন। কি হবে? কা, কা। আইনটা ফলকের মধ্যাংশ থেকে উচ্চারণ করতে হবে, কণ্ঠনালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, তাহলে কায় এভাবে না হয়ে হবে কা, কা বাতুন, কা বাতুন, কা বাতুন। তাহলে এটা অন্তস্থিয় না দিয়ে আমরা একটু এরকম দিলাম, হ্যাঁ, যাতে কণ্ঠনালীকে চাপ দিয়ে পড়তে হয়। কা বাতুন, কা বাতুন, কা বাতুন। তারপরে গিয়া পেশ কি হয়? ইউ, বা হসন্ত, এখানে লা, ডট ডট, তাহলে কি হলো?
ইউব, ইউব লা, ইউব লা, ইউব লা। তারপরে জ জবর যা না হয় হবে কি জ, লাম জবর লা, মিম যেহেতু হসন্ত নুন জবর না, সব মিলে কি হলো জালাম না, জালাম না, জালাম না, জালাম না, জালাম না। তাহলে 102 নম্বর পেজে আমাদেরকে আরবি লেখা আছে, জবর এবং জজম দেওয়া আছে, আমাদেরকে বাংলায় লিখতে হলো। এরপরে 103 নম্বর পৃষ্ঠায় বাংলা লেখা আছে, আরবি লেখা আছে, বাংলা আছে, দুটোই আছে উচ্চারণ সহ, কিন্তু আমাদেরকে হরকত গুলো দিতে হবে, হরকত বা জজম এটা আমাদেরকে দিতে হবে। দেখুন তাহলে এবার এখানে কিন্তু লেখা আছে হা আল্লাহ, কি হলো হাল, তাই না? এখানে দেওয়া আছে ই, এখানে দেওয়া আছে স, হ্যাঁ তিনটে হবে, জি 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 ঠিক আছে। এখানে সহসু আর কফ, সুক, এখানে মিস মি, হ্যাঁ আবার দেখি আমরা পারি কিনা। এখানে আছে কি হা আল্লাহ হাল, তাহলে এখানে হা দেওয়া আছে, হা কি দিলে হা হবে জবর, এখানে লাম হসন্ত হবে, কি হবে জজম, তাই না? এই জজম দিলাম, তাহলে কি হয়ে গেল হা লাম জবর হাল। তারপরে এখানে দেওয়া আছে ইস, হামজা দেওয়া আছে, হামজায় কি দিলে ই হবে জের, তারপরে শিনে কি দিলে সহসন্ত হবে জজম, তাহলে হয়ে গেল কি হামজা সিনজের ইস, হামজা সিনজের ইস। তারপরে সিন, এখানে সিনে দেওয়া আছে ছয় উঁচু করে সু, তাহলে সিনে কি দিলে সু হবে পেশ। কফ জজমওয়ালা অর্থাৎ হসন্ত, এখানে কি লিখতে হবে জজম দিলাম, সিন কফ পেশ সুক, সিন কফ পেশ সুক। তারপরে দেওয়া আছে বিসমি, তাহলে বাই কি দিলে বি হবে জের দিলে বি, সিন যেহেতু হসন্ত যুক্ত তাহলে সিনে সাকিন, মিম মি যেহেতু আছে মিমে কি দিলে মি হবে মিম জের মি, কি হয়ে গেল বিসমি, মাশাআল্লাহ। তারপরে আমরা আবার আসি, এখানে দেওয়া আছে আ, এখানে দেওয়া আছে শিন হসন্ত, এখানে আছে হা, এখানে আছে দু, পরে আসতেছি আমরা, আগে লিখে নেই। হ্যাঁ জি হ্যাঁ জি এখানে ওহ ওহ রোজে, তারপরে হ্যাঁ ও মাশাআল্লাহ। আসুন দেখি একজন, জি কি আছে, হামজা কি হলে আ হবে
জবর, শিন হসন্ত কি হবে? সাকিন। কি হলো? আশ। হ্যাঁ, তারপরে হা, হা বানাতে গেলে জবর, দু বানাতে গেলে পেশ। মাশাআল্লাহ। আশহাদু, তারপরে ও খুরুজ, উ পেশ, খ হসন্ত সাকিন। মাশাআল্লাহ। রু, রায় পেশ, জিম, জিমে হসন্ত, যেহেতু হসন্ত হলে কি হবে? হ্যাঁ, হসন্ত, জি জি জি, হসন্ত হলে মাশাআল্লাহ সাকিন। মাশাআল্লাহ। ও খুরুজ, তারপরে ফাতহু, পা জবর, হ্যাঁ, তা হসন্ত সাকিন, হু। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বেশ, ঠিক আছে। ফাতহু, মাশাআল্লাহ, খুবই সুন্দর লিখেছেন। আরো দুইটা আছে ইনশাআল্লাহ, এই দুইটা আমাদের দেখি কামাল ভাই কেমন পারেন। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। ইনশাআল্লাহ সব সহজ, সবই সহজ ইনশাআল্লাহ। এখানে আফ, লা, হা, আর আজ, আজ না বু। মাশাআল্লাহ, আসেন। দেখেন কি আছে? আফ লাহা, আক, হ্যাঁ, তারপরে হ্যাঁ, মাশাআল্লাহ সাকিন, লাম জবর লা, জি, হা জবর হা। মাশাআল্লাহ, কি হলো? মাশাআল্লাহ, আফ লাহা, জি, তারপর হুম, জিম সাকিন, হ্যাঁ, আজ, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। মাশাআল্লাহ, না ঠিক আছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ পেরেছি। তাহলে আমরা জজমের পড়াটা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম, তাই না? জজম যেই জায়গায় আসবে সেটা বাংলায় হসন্তের মতো কাজ করবে, অর্থাৎ একক উচ্চারণ। একক উচ্চারণ, কিসের উচ্চারণ? একক উচ্চারণ। যেমন আমার, তোমার, এই যে র, একক উচ্চারণ হইল এটাই। এখন আমরা এটাকে আরো একটা সুন্দরভাবে ইনশাল্লাহ মুক্ত অক্ষর, যুক্ত অক্ষর এবং বাংলায় উচ্চারণ আমরা করব। মুক্ত অক্ষর এবং যুক্ত অক্ষর এবং বাংলায় উচ্চারণ। আমরা প্রথমে মুক্ত অক্ষর দেখি। এটা হচ্ছে কফ, এটা পেশ, এটা হচ্ছে লাম সাকিন। তাহলে এটা হচ্ছে কি? মুক্ত বর্ণ, মুক্ত। তারপরে আমরা যুক্ত করব, এটাকে কি করব? এখানে যুক্ত আমরা করতেছি, ওইটাই, ওটা মুক্ত, এটা যুক্ত, তাই না? এখন এখানে আমরা কি করব? বাংলায় উচ্চারণ লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? কুল, অপেশ কি হবে? উ, আর লাম যেহেতু সাকিন, তাহলে হলো কি? উল। মাশাআল্লাহ, খুবই সুন্দর হলো, তাই না? তারপরে আবার দেখি আমরা, এটা আলিফ, এটা লাম, এটা হা, এটা মিম, এটা দাল। আমরা এখন জবর যে পেশ, আলিফে জবর, লাম সাকিন, হায় জবর, মিম সাকিন, দাল পেশ। আলহামদু, এটা মুক্ত। এখন যুক্ত আমরা করি, দেখি। আলহামদু, আমরা যুক্ত করতেছি। আল হাম দু, আমরা বাংলায় এটা উচ্চারণ করতে পারি, এখন লিখতে পারি সরেয়া আর ল, ল যেহেতু সাকিন যুক্ত যজম আছে, এজন্য আমরা হসন্ত দিয়ে দিলাম আল। তারপরে হা, হাম, নিমে যেহেতু সাকিন যজম হসন্ত, আল হাম দু। মাশাআল্লাহ, খুবই সহজ। তারপরে আমরা আবার দেখি, সিনে পেশ, বাই সাকিন, হায় জবর,
হায় খাড়া জবর দেই আমরা, নুনে জবর সুবহানা। এখন এটাকে আমরা কি করব? যুক্ত করব, সুবহানা। সিনে পেশ বায় সাকিন হা, যেহেতু খাড়া জবর সুবহা, নুন জবর না, তাহলে কি হলো? সুবহানা, সুবহানা। আমরা এখানে লিখতে পারি সিন পেশ সু বায় হসন্ত হয়ে গেল সুব, এখানে হা খাড়া জবর হা, সুবহা নুন জবর না, কি হয়ে গেল? সুবহানা, সুবহানা, সুবহানা। তারপরে আমরা দেখি আবার এখানে আলিফে জবর সিন সাকিন আশ, এখানে হা জবর দাল পেশ আশ হা দু, এখানে আমরা যুক্ত করি আশ হাদু, আশ হা দু। আমরা এটা লিখতে পারি, কি লিখবো? আশ হাসন্ত হাদু, হয়েছে? আশ হাদু। তারপরে আরো যেগুলো আছে আমি আপনাদেরকে এখানে কিন্তু শুধু এটাই দেখাচ্ছি, কিন্তু এখানে বই আপনাদেরকে উল্টাপাল্টা লেখা আছে, অর্থাৎ মিল করতে হবে, একটা সাথে আলাদা আছে। আমি শুধু এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা এটাকে মিল করে নিয়ে আসবেন। কি করতে হবে? মিল করতে হবে, ঠিক আছে? কোনটা কোনটার সাথে আসে। আশহাদু। তারপরে আমরা দেখি আন আম, দেখুন তো আন আম তা, এখানে আমরা পুরোটাই দেখি, একসাথে নিয়ে আসি আন আম তা, আন আম তা, কি হবে? আন নুন যেহেতু সাকিন হসন্ত, আম মিম যেহেতু সাকিন হসন্ত, তা কি হয়ে গেল? আন আম তা। তারপরে অইনাবুন আনবুন, এখানে আইনে জবর নুন সাকিন বাই দুই পেশ, তাহলে কি হবে? আইনে জবর নুন সাকিন বাই দুই পেশ, আন বুন, কি হবে? আন নুনে সাকিন আন বুন, হয়েছে? আন বুন। তারপরে হ্যাঁ ইয়ায় জবর গয়েন সাকিন, ইয়া গয়েন জবর ইয়াগ, ফাজের ফি র সাকিন, সব মিলে কি হবে? ইয়াগ ফির। তাহলে আমরা এখানে দেখি ইয়া গফির, ইয়া ফির, গয়েন হচ্ছে কি সাকিন, যেহেতু রাও সাকিন হসন্ত, তাহলে কি হয়ে গেল? ইয়া গফির। এরপর দেখি এটা হচ্ছে লামদাবল্লা, এটা হচ্ছে কাপ পেশ কু, এটা হচ্ছে মিম সাকিন। তাহলে একসঙ্গে লিখি আমরা লামদাবল্লা কাপ মিম পেশ কুম, কি হয়ে গেল? লাকুম, হয়ে গেছে? তারপরে আরো দুইটা আছে, লাকুমের পরে আছে
এটা হচ্ছে কাপ পেশ কু, এটা নুন সাকিন, কাপ নুন পেশ কুন, তা পেশ তু, কি হবে? কাপ পেশ কু নুন সাকিন তা পেশ, কি হলো? কুন্তু। ন যেহেতু হসন্ত সাকিন, কি হলো? কুন্তু। তারপরে আইন জবর, ইয়া সাকিন, নুন দুই পেশ নুন, কি হলো? কি হলো? আই নুন। ইয়া যেহেতু সাকিন, এখানে হসন্ত দিলাম আমরা, কি হলো? আই নুন। এখানে তানবিন, তানবিনও ইয়াকে হয়। এখানে কিন্তু যুক্ত করে হরকত দিন এবং রেখা টেনে বাংলা উচ্চারণ মিল করুন। মানে এখানে এভাবে দেওয়া আছে, প্লাস এদিকে উচ্চারণটা উল্টাপাল্টা আছে। যেমন কুন্তু মনে করেন শেষে আছে, আইনুন উপরে আছে। আপনাদেরকে এটা কি করতে হবে? মিলাতে হবে, মিল করতে হবে। পরের পৃষ্ঠায় অর্থাৎ 105, 106 নম্বর পৃষ্ঠায় কিন্তু সেটা অর্থাৎ খুব সুন্দরভাবে উত্তর দেওয়া আছে। আপনার 5 নম্বর পৃষ্ঠায় এটা সুন্দর করে মিল করবেন। তারপরে আসুন আর একটা পর্ব, সেটা হচ্ছে কলকলা। আমরা এটাও শিখেছিলাম, এটাও একটু দিয়ে দিই, এটা কিন্তু এর সঙ্গেই। তো কলকলাটা আমরা জানি, এখানে একটু প্র্যাকটিস করে নেই। যেহেতু এখানে জজমের পড়া আছে, জজমের সঙ্গে কলকলার উচ্চারণটা কেমন হয় সেটাও একটু আমাদেরকে বুঝতে হবে। আমরা একটু উচ্চারণটাও যাতে আমাদের সহি শুদ্ধ হয়, শুদ্ধভাবে আমরা উচ্চারণ করব কিভাবে, তাই না? কলকলা, কলকলাটা কি? কলকলা মূলত হচ্ছে ড্রপ খাওয়ার নাই হালকা লাফিয়ে ওঠার মতো উচ্চারণ হবে। অর্থাৎ কেমন? কলকলা মানে ইকো বলেন, প্রতিধ্বনি বলেন। একটা কথা যেমন একবার বলে সেটা কি হয়? একটু বারবার হয়। আব 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 আজ, এই যে একটা কথা প্রতিধ্বনি হচ্ছে, রিপিট হচ্ছে, কলকলা এটাই। ড্রপ খাওয়ার মতো, এই যে যেরকম, তাই না? আব আব আত, এটা হচ্ছে কলকলা। এই কলকলার বর্ণ হচ্ছে 5টা। কয়টা? কলকলার হরফ হচ্ছে 5টা। কলকলার হরফ কলকলার হরফ 5টি। কি কি? এভাবে যদি নেন, বা, জিম, দাল, ত, কফ। 1 2 3 4 5, বা, জিম, দাল, ত, কফ। অথবা আমরা এভাবে করতে পারি, কফ, ত, বা, জিম, দাল। যেভাবেই হোক না কেন 5টা আমাদেরকে মনে রাখতে হবে। এই 5টা অক্ষর যখন হবে, এই 5টা অক্ষরে যখন জজম হবে, তখন সেটাকে একক উচ্চারণটা যখন হবে, তখন সেটা কলকলা করতে হবে। কি করতে হবে? কলকলা করতে হবে। যখন আমরা আসি একটু বা দিয়ে, আগে বা দিয়ে আমরা একটু পড়ি। হাজের হে সিনজাবস্সা বা সাকিন, এখানে পড়তে গেলে আমাদেরকে সিনে খাড়া দেব। হাজের কি হয়? হি, সিন জবর সা, বা সাকিন, তাহলে হি সাব, হিসাব। বলেন দেখি, হিসাব, 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 হিসাব। বা, আমাদের বর্ণটা কি? বা। এই বা বর্ণে যখন সাকিন হবে, তখন সেটাকে কি করে পড়তে হবে? কলকলা করে পড়তে হবে। হিসাব, হিসাব, হিসাব। ওয়া জবর ওয়া, তা জবর তা, বা সাকিন। ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়াতা বা সাকিন, ওয়াতাব। কি হবে? ওয়াতাব, ওয়াতাব। এই যে ওয়াতাব, তাব, 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 এটা হইল। তারপরে আমরা আরো দেখি, ওয়া জবর ওয়া, কফ জবর ক, বা সাকিন, ওয়াকব, 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 ওয়াকব।
এখানে দেখি আব সরা আব আব, এই যে বাই সাকিন আসলো আব আব সরা আব সরা আব সরা আব সরা আব সরা আব সরা। হাবা জবর হাব লাম দুই পেশ লুন হাব লুন হাব হাব, এইভাবে হবে হাব হাব লুন হাব লুন। তাহলে আমরা দেখতে পেলাম যে বা বর্ণে যদি সাকিন হয় তখন বাটাকে কি করে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে। তারপরে আসি জিম দিয়ে, কি দিয়ে, জিম বর্ণ দিয়ে আমরা দেখি এখন। মিম জিম জবর মাজ মিম জবর মা আইন জবর আ মাজ মা মাজ মাজ, এমনি পড়ে না মাজমা মাজমা, তো কলকলা করতে হবে। জিমে যেহেতু সাকিন আসছে এখানে কলকলা মাজ 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 মা মাজ মা মাজ মা মাজ মা। আবার দেখি জিম দিয়ে, হামজা জবর জিম সাকিন নুন জবর না বা জবর বা আজ না বা আজ না বা আজ না বা আজ 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 না বা। এখানে আমরা দেখি বা জবর বা হা খারাজের হি জিম সাকিন বাহিজ 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 বাহিজ, এই যে জিমে কলকলা হচ্ছে। তারপরে দেখি আজ ফারু আজ ফারু, হামজা জিম জবর আজ ফা জবর ফা র পেশ টু, কি হলো আজ ফারু আজ ফারু আজ ফারু আজ ফারু আজ ফারু আজ আজ। তাহলে জিম থাকার কারণে, জিমে সাকিন থাকার কারণে জিমটাকে কলকলা করে পড়তে হচ্ছে। তারপরে দেখি এবার সা দিয়ে আমরা দেখি, কি দিয়ে, সানা সরি দাল দিয়ে, দাল দিয়ে জিম হলো না দাল, তাহলে দাল দিয়ে আমরা দেখি সা জবর সা মিম পেশ মু দাল সাকিন, তাহলে কি হবে সামুদ 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 সামুদ, কি হবে মুদ মুদ। হামজা জেরি জাল খা জবর জা ইজা হা জবর হা সিন জবর সা হাসা দাল সাকিন হাসাদ ইজা হাসাদ ইজা হাসাদ ইজা হাসাদ ইজা হাসাদ। সাদ জবর সা মিম জবর মা দাল সাকিন সমাদ 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 সমাদ, হামজা জবর হা জবর হা দাল সাকিন আহাদ 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 আহাদ। ইয়া উল্টা পেশ ইউ লাম জবর দাল সাকিন ইউলাদ 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 লাদ। তাহলে দাল আসার কারণে, দাল সাকিন হওয়ার কারণে এখানে কলকলা করে পড়তে হচ্ছে। এবার কি ত, ত দিয়ে, ত ত দিয়ে দেখি আমরা মিম পেশ মু হা খারাজের হি তো সাকিন, কি হবে মুহিত 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 মুহিত। হামজা তো পেশ উত লাম পেশ লু উত লু উত 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 লু উত লু উত লু উত লু উত লু। তারপর দেখি হামজা তা জবর আত আইন জবর আ মিম জবর মা আতো আমা আতো আমা আতো 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 আমা আতো আমা আতো আমা আতো আমা। দেখি আমরা আইন দিয়ে যদি পড়ি, আইন তা জবর আত লাম জবর
লা মিম জবর মা আত লামা আত লামা আত লামা। তারপরে আমরা দেখি মিম পেশ মু নুন জেনি তো সাকিন মনিত 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 মনিত। আর একটা বাকি আছে কি, সেটা হচ্ছে কফ। কফ দিয়ে আমরা দেখি, এখন কফ দিয়ে আমরা উচ্চারণ করে দেখি। ফা জবর ফা লাম জবর লা কফ সাকিন, কি হলো? ফালাক 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 ফালাক। খ জবর খ লাম জবর লা কফ সাকিন খলাক 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 খলাক। হামজা কফ জের র, হামজা জবর র। ইকরা ইকরা ইক ইক ইকরা 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 ইকরা। হামজা কফ জবর আক লাম জবর লা মিম দুই পেশ মুন আক লামুন আক লামুন আক লামুন আক লামুন আক লামুন আক লামুন। তারপরে দেখুন অ কফ জবর তা দুই পেশ